স্বচ্ছ হয়েছে, তাতে কমল কুমুদ কল্হার জলজ কুসুম বিকশিত। বৃন্দাবনের মলয় পবন কুসুমের গন্ধ বহন করে সর্বত্র সুগন্ধিত করে তুলেছে। সুরভিত বৃন্দাবন, সুরভি বাতাস, ওই মাধুর্যপূর্ণ পুষ্পিত বিহগকুলের কলকাকলিনীতে মুখরিত সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ বনে তিনি গোচারণের জন্য গাভী বৎসপাল সঙ্গে গগন চারণ রঙ্গে সখাগণকে নিয়ে প্রবেশ করলেন। গতকাল আমরা ব্রজসুন্দরীগণ যে গোবিন্দকে ভালোবেসেছেন তাদের অন্তর অনুরাগে ব্যাকুল হয়েছে। শাম নাম শুনে, ভাট মুখে বন্দি মুখে তার কথা শুনে, বাঁশি বংশী শ্রবণে, তাকে স্বপ্নে দেখে, আর শেষে যমুনার জলে গিয়ে নির্জনে তার সাক্ষাৎকার পেয়ে বয়সন্ধি দশায় তারাও অনুরাগিনী হয়েছেন। তার কিঞ্চিত বর্ণনা মহাজনের ভাষা এবং ভাবাবলম্বনে এখানে আমাদের বলার একটা শব্দও নেই। উজ্জ্বল নীলমণিতে শ্রীমদ্ রূপ গোস্বামী চরণ তাদের ভাবের বর্ণনা দিচ্ছেন, দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। এই গোপী ভাবামৃত যাতে আমরা এইভাবে লুব্ধ হতে পারি, এই ভাবময়ী ভাববতীগণের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি। বলছেন তাদের লালসা বেড়ে চলেছে, উদ্বেগ, রাত্রে নিদ্রা আসছে না, জাগর্জা, ক্ষীণ হয়ে যাচ্ছেন। জরিমা অত্রতু বৈ অগ্রং ব্যাধির উন্মাদ মোহ মৃত্যুর দশাদশ, 10টি দশার উদয় হচ্ছে। কি করে রূপ গোস্বামী পাদের অন্তরে এত নিবিড় অনুভব জাগলো? বললেন মহাপ্রভুর কৃপা। মহাপ্রভুকে দেখে এগুলি না বুঝলে গৌর লীলা বোঝা যায় না। রাধারানীকে না বুঝলে মহাপ্রভুকে বোঝা যায় না, আর মহাপ্রভুকে না বুঝলে রাধারানীকে বোঝা যায় না। রাধারানীকে বুঝতে হলে মহাপ্রভুকে দেখতে হবে। মহাপ্রভুকে না দেখলে রাধারানীকে দেখা যায় না,
আর রাধারানীকে না দেখলে মহাপ্রভুকেও হৃদয়ঙ্গম করা যায় না। এই মহাভাবাঢ্য গৌরাঙ্গ, এক রসরাজ গৌরাঙ্গ, এক মহাভাব গৌরাঙ্গ, মহাভাবাঢ্য তনু। আমাদের আচার্য পাদগণের আবেশ মহাভাবময়, মহাভাবাঢ্য, মহাভাব আস্বাদনরত গম্ভীরানাথ শ্রী গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত। কতটা উদ্বেগ, লালসা উদ্বেগ জাগর্যা তানবং জরিমা অত্রতু। কৃষ্ণকে পাওয়ার জন্য যে গাঢ় লোভ, তাকেই লালসা বলা হচ্ছে। দৃষ্টান্ত দিচ্ছেন, সখী গোবিন্দের কাছে গিয়ে বলছেন যে দূর থেকেও কোনো প্রসঙ্গে উনি যদি তোমার নামের একটি অক্ষর মাত্র শুনছেন, তো মুহুর বেপথুং ধত্তে ক্রি এতটুকু শুনেছেন, পুরো কৃষ্ণ নয়, ক্রি কি শ্যা, সঙ্গে সঙ্গে উনি কাঁপতে আরম্ভ করেছেন। খুব কম্পিত হচ্ছে ওনার কলেবর। যদি আকাশে এক খণ্ড মেঘ উড়ে যেতে দেখছেন, কৃষ্ণবর্ণ মেঘ, তো তং পরিরব্ধুম, ওই মেঘকে আলিঙ্গন করবেন, যাবেন মেঘের কাছে, বলছেন সখী আমাকে দুটো পাখা বেঁধে দাও। পাখা নিয়েই তো পাখি আকাশে ওড়ে, আমি উড়ে যেতে চাই ওইখানে। পক্ষদ্বয়ীম ইচ্ছতি, পাখার ইচ্ছা করছেন রাধারানী, মেঘকে মনে করছেন কৃষ্ণ। রাধে তুমি এমন হলে কেন? তুমি তো এমন ছিলে না। সুন্দর বীণা বাজাতে, সখীগণের সঙ্গে হাস পরিহাস রঙ্গ, তুমি অদ্ভুত পাশা খেলতে, সব সময় আনন্দমূর্তি, কথাবার্তা চলন বলন সব কিছুতে তোমার আনন্দের বিচ্ছুরণ। কিন্তু এখন তোমার কি হলো? ঘর আর বাহির, ঘর আর বাহির, এক জায়গায় স্থির হয়ে বসো না। দণ্ডে শতবার বাড়ি বাড়ি যাও আসো, যাও আসো, উঠো বসো। তোমার মন উচাটন, কেউ কি কিছু করলো? তন্ত্রশাস্ত্রে একটা উচাটন বলে জিনিস আছে, তান্ত্রিকরা করে, মানুষকে পাগল করে দেয়, মাথাটা গোলমাল করে দেয়, ক্ষতি করে। ভালো মানুষ পাগল হয়ে গেল। কেন সর্বদা তুমি কদম্ব কাননের দিকে চাও? চেয়ে চেয়ে কি দেখো? কেন কদম্ব বনের দিকে চেয়ে থাকো? রাই কেনে বা এমন হইলে? তোমার কি দুর্জনে গুরুজনে ভয় নাই মনে?
জটিলা কুটিলা তোমার ঘরে, ওরা সব সময় সামান্য ব্যাপারটাকে নিয়ে জট পাকায়, কুটিল করে। এমন তো তুমি ছিলে না। আর এইভাবে তোমার শরীর মনের এই অবস্থা হলো, নিশ্চয়ই তোমাকে কোনো দেবতায় পেয়েছে, কোনো অপদেবতা। কোন দেবতায় তোমায় পেল? রাধারানী বলছেন, হ্যাঁ সখী, দেবতাই বটে। কখন তোমাকে দেবতায় ধরল? আমি একদিন একা যমুনায় গেছি, স্নান করছি, আর্দ্র বসন, দেখছি একটু দূরে বৃক্ষতলায় এক শ্যামল বর্ণ পুরুষোত্তম দাঁড়িয়ে আছে। দর্শন মাত্র আমি আর নয়ন ফিরাতে পারিনি। বারবার দেখছিলাম, আর্দ্র বসন অবস্থায় নিজেকে একটু সংযত করে নিচ্ছি, দেখছি সে চলে গেছে। তারপরে যখন তাকালাম, দেখলাম নাই কেউ। সখী বললেন, হ্যাঁ এখন বুঝলাম, নিশ্চয়ই সেই দেবতা তোমায় ধরেছে, তোমাকে পেয়ে বসেছে দেবতা, তাই তোমার এই দশা। একবার চিন্তা করে দেখো তো, এখন তুমি তো রাজনন্দিনী, তোমার মতো মেয়ের এই রকম করা সাজে অস্থিরতা? তোমার কাজ বুঝতে পারা যাচ্ছে না। কিশোর বয়স তোমার, এই অভিলাষ, মনকে একটু সংযত করো, ধৈর্য ধরো। কাউকে দেখলেই কি ওই রকম উচাটন হতে হয়? সখী বোঝাচ্ছেন, এরকম লালসা তোমার ঠিক নয়। দেখে শুনে মনে হচ্ছে তুমি কারো ফাঁদে ঠেকে গেছো। একে লালসা বলা হয়। এদিকেও ওদিকেও। আমরা এদিকের কথা বর্ণন করছি, পরে ওদিকের। উদ্বেগ, সর্বদা নিঃশ্বাস, ঘর্ম, ঘেমে নে অস্থির, মনের অস্থিরতা প্রকাশ পায় পদে পদে। জাগরণ, সারা রাত জেগে আছেন, নিদ্রা নাই। সখী আর কি করবেন, বলছেন, রাধে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, একটু ঘুমাও। কিন্তু নিদ্রা তো আসে না। এপাশ ওপাশ জেগেই থাকেন। বলছেন, মনটা স্থির করো, ঘুমোও, চোখ বন্ধ করো, তাকিয়ে আছো কেন? রাধারানী বলছেন সখী বিশাখীকে, একদিন এমনি আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছি যে মরকত মণি বিনিন্দিত উজ্জ্বল কান্তি, গলিত স্বর্ণের মতো উজ্জ্বল বসনধারী এক কিশোর স্বপ্নে এসে দেখা দিয়েছে।
আর আমার দিকে চেয়ে আছে নয়ন কটাক্ষে। সখী সে করল কি, আমার নয়নে নয়ন দিয়ে আমার চোখের ঘুমটাকে চুরি করে নিয়ে চলে গেল। ওই স্বপ্নের তস্কর। আর আমার নিদ্রা নেই। তখন সখী মনে মনে ভাবছেন কি করলে দেখা যায় একটু কৃষ্ণকে। কৃষ্ণকে কি করে একটু দেখানো যায়। দিনের বেলা তাকে যদি নিয়ে আসি সেটা তো সম্ভব নয়। অসূর্যম পশ্চা এই সখীকে আমি কি বনে নিয়ে যাব? নির্জন যমুনার কূলে বনে নিয়ে যাব কি? একটু কৃষ্ণকে দেখাতে হবে একে। এই প্রকার ভাবনা করছিলেন সখী বিশাখা। কি করলে সুস্থ হবেন উনি? রাধারানী বলছেন ওতে হবে না। আমার যে কারণে নিদ্রা আসছে না সেই কারণটা বলে দিই। একটি স্বপ্নের তস্কর এসে আমার নিদ্রাকে চুরি করে নিয়ে গেছে। সখী একবার যদি আমি ঘুমাতে পারি, যদি একদিন কোনো ক্রমে আমার একটু নিদ্রা আসে, তাহলে আবার ওই তস্কর আসবে। তখন আমি ওই স্বপ্নিক তস্করের কাছের থেকে নিদ্রাটাকে ফিরিয়ে নিতে পারবো। সুতরাং সখী কিভাবে আমি একদিন একটু ঘুমাবো, ঘুমালেই ও আসবে, আর এলেই আমি আমার নিদ্রাটাকে নিয়ে নেব ওর কাছের থেকে। কিভাবে আমি একটু ঘুমাবো উপায় বলে দাও। এই হলো জাগর যা। রূপ গোস্বামী পাদ দেখুন কিভাবে চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছেন। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লভ। গম্ভীরা মন্দিরে রাত্রে নিদ্রা নেই। কিছুতে স্বরূপ দামোদর রামানন্দ রায় গোবিন্দ দাস মহাপ্রভুকে ঘুম পাড়াতে পাচ্ছেন না। ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। প্রাণটা ছটফট করছে, কি করে বাইরে যাব। দরজা খুঁজে পাচ্ছেন না। পাথরের দেওয়াল, ঘষা লাগছে মুখে হাতে। দৃষ্টান্ত দিচ্ছেন কৃশতা, তানব, ক্ষীণ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছেন রাধারানী কৃষ্ণপক্ষের চন্দ্রের মতো। যেমন কৃষ্ণপক্ষে চন্দ্রমা ধীরে ধীরে কলায় কলায় ক্ষীণ হয়ে যায়। হাতের চুড়িগুলি অঙ্গুরীয়ক খসে খসে পড়ে যাচ্ছে। চুড়িগুলো যে ঢিল হয়ে গেল, আংটিগুলো ঢিল হয়ে গেল। মাপে বানানো হয়েছিল এগুলি, এখন যে পড়ে যাচ্ছে। সধবা মেয়ে মানুষের পক্ষে হাতে চুড়ি পরা সব সময় উচিত। তোমার হাতের থেকে যে সব চুড়িগুলো খসে পড়ে গেল, এরকম খালি হাতে তো থাকা উচিত নয়। হ্যাঁ, রাধারানী বলছেন হ্যাঁ, শুকিয়ে যাচ্ছি। বলয়গুলো, তোমার অঙ্গুরিগুলো আংটিগুলো পরিয়ে দিলাম হাতে, সেগুলোও খসে পড়ছে। হায় সখী, এখন কি হবে উপায়? জরিমা,
বারবার নিঃশ্বাস প্রশ্বাস আসছে। কেন তুমি এতটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছো মাঝে মাঝে? কি হলো? এটা চিন্তার লক্ষণ তো। প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, এক বলতে তুমি আরেক কথা বলো, শুনতেও পাও না ঠিক মতো। কানে কি তালা লাগালে? এই ব্রজওয়ালার ভাব গম্ভীরানাথে ব্যক্ত। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, এক জায়গায় স্থির হয়ে বসতে পারছেন না। মন উচাটন, নিঃশ্বাস ঘন, কদম্ব কাননে চায়। বনের দিকে তাকিয়ে থাকেন। রাই এমন কেনে বা হইল? গুরু দুরজনে ভয়ে নাহি মনে, কোথা বা কি দেবা পাইল? দেবতায় ধরেছে তোমায়, অপদেবতাই হবে। রাজার ঝিয়ারি বয়সে কিশোরী, তাহে কুলবতী বালা। কিবা অভিলাষে তুমি এলাইয়া লালসা, লালসে বুঝিতে নারিয়ে ছলা। বলো তো না তাহার চরিতে, হেন বুঝিচিতে হাত বাড়াইলা চাঁদে। তুমি কি চাঁদে হাত বাড়িয়েছ? উত্তর নেই কেন? কথা বলো না কেন? চণ্ডীদাস ভনে করি অনুমানে, ঠেকেছে কালিয়া ফাঁদে। প্রাক চৈতন্য যুগে এই গোপী ভাবামৃত মাধবেন্দ্র পুরীপাদে চণ্ডীদাস বিদ্যাপতিতে কবীন্দ্র জয়দেবে প্রথম প্রকাশিত হয়। মাধবেন্দ্র পুরীপাদকে এই ভাবের আদি গুরু বলা হয়। এই যে গোপী ভাবামৃত, বৈয়গ্র নান্দিমুখী বলছেন পূর্ণমাসী দেবীকে, হে দেবী, মুনি ঋষিগণ তারা কত চেষ্টা করছেন, কত যত্ন করছেন মনটাকে কৃষ্ণে লাগাবার জন্য, কত সাধনা করছেন, কিন্তু পারছেন না, বিফল হচ্ছেন। কিন্তু দেখুন এই বালা, সে কৃষ্ণকে ভুলতে চেষ্টা করছে, মনের থেকে বার করে দিতে চাইছে কৃষ্ণকে, অথচ পাচ্ছে না। দেবী এখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেছে না? এমনই শ্রীকৃষ্ণে আসক্তি। যোগীন্দ্র মুনীন্দ্র কৃষ্ণকে অন্তরে আনার জন্য দিবানিশি বিপুল চেষ্টা করছে, পাচ্ছে না। অথচ এই বালা কৃষ্ণকে মনের থেকে বের করে দিতে চেষ্টা করছে, পাচ্ছে না। ওর মন ছাড়বে না। কেন বললেন? মহাভাবীর মন পেয়েছে যে, রাধারানীর মন মহাভাবীর মন। ওই জন্য সখী বলছে দেবতায় পেয়েছে। এই হচ্ছে বৈয়গ্র ব্যাধি। ভদ্রার কোনো এক সখী গিয়েছে কৃষ্ণের নিকটে, রূপ গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন। ভদ্রার সখী কৃষ্ণের কাছে গিয়ে বলছে যে আমার সখী খুব অসুস্থ, ব্যাধিগ্রস্ত। এই ব্যাধি সখী শুনেছেন রাধারানীর অঙ্গে তাপ, এত জ্বর,
অন্তরে তাপ। সে শুনেছে তুমি নাকি দাবানল পান করেছ দুবার। কৃষ্ণের কাছে গিয়ে সখী বলছে তুমি দুবার নাকি দাবানল পান করেছ। গোবিন্দ বলছেন হ্যাঁ, পান করতে বাধ্য হয়েছিলাম ব্রজবাসীকে বাঁচাতে কালীয় দমনের রাত্রিতে, আর গ্রীষ্মকালে মুঞ্জাটবিতে আগুন জ্বলে উঠেছিল। এখন এই দাবানল পান করে তুমি রাধারানীকে শীতল করতে পারবে? রাধারানীর এই যে শরীরে এত জ্বর, এত তাপ, এই জন্য রাধারানী তোমার ধ্যান করছেন। যেহেতু তুমি দাবানল পান করেছ, শীতল হয়ে গেছে, অগ্নি নির্বাপিত হয়ে গেছে, এটা শুনেছেন উনি। ওনার শরীরে এত তাপ, বিরহ জ্বর। বিরহ বলছে না, বলছেন শরীর এত তাপ, এত আগুন। এই জন্য উনি ধ্যান করছেন। কিন্তু তোমার ধ্যানে শরীরের তাপটা তো শীতল হওয়া উচিত। তুমি তো দাবানল পানকারী, কিন্তু ওনার শরীরের তাপ আরো দ্বিগুণ বেড়ে গেল কেন? আমার সখীর বর্ণ পাণ্ডুর হয়ে গেছে, সাদা হয়ে যাচ্ছে। এই যে বৈবর্ণ, রথাগ্র নর্তনে মহাপ্রভুর শ্রীঅঙ্গ কখনো একেবারে মল্লিকা কুসুমের মতো সাদা হয়ে যাচ্ছে, কখনো লাল হয়ে যাচ্ছে। এই বিবর্ণতা। ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। ব্যাধি, মোহের দৃষ্টান্ত দিচ্ছেন রূপ গোস্বামী পাদ। উত্তান নয়ন, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস বইছে। জটিলা ভাবছেন আমার বৌমার কি হলো? বিশাখা কিছু তিল নিয়ে এসো, কৃষ্ণ তিল, কালো তিল। আমি একে ঝাড়বো, মন্ত্র বলে ঝাড়বো, তাহলেই ঠিক হয়ে যাবে। যেই কৃষ্ণ তিল বলেছেন বিশাখীকে, কালো তিল, কৃষ্ণ তিল নিয়ে এসো, সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে মূর্ছিত হয়ে গেলেন ওই যে কৃষ্ণ শব্দটা শুনে। জটিলা কিছুই বুঝতে পারলেন না। কৃষ্ণ নাম শুনে আরো দ্বিগুণিত হয়ে গেল বিরহ, ব্যাধি। উন্মাদ হয়ে গেলেন। উন্মাদটা কি? মোহ, মৃত্যু, দশা, দশ। এই ভূমিতে নায়িকার এই 10টি দশা। রাধারানীতে চরম, অন্যান্য ব্রজবালাতেও আছে। মৃত্যু নয়, এখানে মৃত্যু হবে কি করে? তবে একটা মৃত্যুর মতো চেষ্টা প্রকাশ পাচ্ছে। রাধারানী একটা নিজে একটি লতাকে রোপণ করেছেন যমুনার তীরে, মল্লী লতা। সেটা ধীরে ধীরে বাড়ছে, লতাটা ফুল ফুটবে, মালা গেঁথে পরাবেন প্রিয়জনকে, এই আকাঙ্ক্ষা। রাধারানী বললেন তা তো হলো না। এই লতা আমি নিজের হাতে রোপণ করেছি, বড় হচ্ছে, ফুল ফুটবে, মালা গেঁথে পরাবো, সেটা তো সম্ভব হলো না। তার আগেই তো আমি মরে যাব। মূর্ছিত হয়ে যাচ্ছেন। মল্লী লতাটিকে বুকে নিয়ে কাঁদছেন।
যখন ফুল ফুটবে অতদিন তো আমি বাঁচব না। সখীগণ, তোমরা এই লতার কুসুম চয়ন করে তাকে মালা পরিও, বলো এটি রাধার হাতে লাগানো লতার পুষ্পের মালা। এই নাও, আমার চুড়ি নাও, কর্ণাবতংস নাও। সুদেবী, তুমি তো নির্মল চরিত্রা, অলংকার আভূষণ খুলে খুলে দিচ্ছেন। কি হলো? বলেন আমি আর বাঁচবই না, মরেই যাব। এই রকম একটা দশা হয়, একে মৃত্যু বলা হয়। ওটা বলার মৃত্যু, আসলে প্রেম রাজ্যে মৃত্যু কোথায়? সাধকই তো জন্ম মৃত্যুর পরপারে চলে যাচ্ছেন, সচ্চিদানন্দময় হয়ে সচ্চিদানন্দময়ের আরাধনা করছেন। চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। এই হৃদয় বিদারক দৃশ্য, এই যে প্রেমের পরম কাষ্ঠা মহাভাব, এর ভিতরে যে এত আনন্দ নিহিত আছে, যে আনন্দময়েরও ইচ্ছা জাগলো রাধারানীর এই ভাব দেখে। রাধারানীর এই কথাগুলো শুনে আনন্দময় তিনি ব্যাকুল হয়ে গেলেন যে আমার থেকে তো উনি অনেক বেশি আনন্দ পান, আমাকে এই আনন্দ উপভোগ করতে হবে। কই ছন রাধা প্রেমা, এই প্রেমানন্দের অনুভূতি যদি আমার হয়। কই ছন মধুরিমা, রাধারানীর কি অপূর্ব অবস্থা। কই ছন ভাবে তিহু ভোর, কেমন ভাবে বিভোর হয়ে গেছেন। গোবিন্দ আজ আস্বাদন করবার জন্য গৌরাঙ্গ হলেন, নদিয়ায় অবতীর্ণ হলেন। ব্রজচন্দ্রমা আজ নদিয়ার আকাশে উদিত। শ্রীমন নবদ্বীপ কিশোরচন্দ্র, এই দশাগুলো আস্বাদন করলেন গম্ভীরা লীলায়, স্বরূপের মধুগানে, রামানন্দের কৃষ্ণ কথায়। এই যে আমরা উদ্ধৃতি দিচ্ছি চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, আর কোনো উদ্ধৃতি নেই তো। জগতে দেখা যায় প্রথমে নায়ক নায়িকার পরস্পরের প্রতি যে আচরণ, তাতে নায়কের পূর্বরাগ প্রথমে প্রকাশ পায়। কিন্তু এখানে নায়িকা শিরোমণি রাধারানীর ভাবের বর্ণনা প্রথমে মহাজন দিয়েছেন। কেন না? ভক্ত ভগবানের মিলন ভূমি বলে, তত্ত্বের দিকে দৃষ্টি দিয়ে। আগে ভক্তের দিকের থেকে আকর্ষণ, তাতে প্রেমাধীন প্রেমময়ের ওদিকের থেকে সারা। যে আমারে ভজে জইছে, আমি তারে ভজি তইছে। এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, এতটা গোবিন্দের হয় না। অতএব ঋণী হইলা কহে ভাগবতে, রাধার কি হইল অন্তরে ব্যথা। যারা পদ লিখেছেন তারা তো গৌর পরিকর, অনুভব করেই তো লিখছেন। বসিয়া বিরলে থাকয়ে একলে। আপনারা জানেন যে রাঢ় দেশ, রাঢ়ের ভূমি কঠিন, বিশাল বড় বড় মাঠ, ফেটে যায় গরমে, বৃষ্টি কম,
ধুধু করছে মাঠ, তাল গাছ, অশ্বত্থ গাছ। কিন্তু সেই রাঢ় ভূমির থেকে কি করে যে এই রকম পদামৃত রসধারা, সংকীর্তনামৃত রসধারা বেরিয়ে এলো। প্রসিদ্ধ পদকর্তা রাধামোহন ঠাকুর, তার যে শ্রীপাঠ, রাঢ় দেশে চারিদিকে বিশাল বিশাল মাঠ, প্রসিদ্ধ পদকর্তা যদুনন্দন দাস ঠাকুর মহোদয়, ওনার যে শ্রীপাঠ, কি করে মাটির ঘর, নিম গাছ, অশ্বত্থ গাছ, ধুধু করে মাঠ, এই কঠিন ভূমির থেকে এমন রসের নির্ঝর বেরিয়ে এলো। রাঢ়ের কীর্তন, ময়না ডাল, ময়না ডালে গিয়ে দেখবেন কত উঁচু, বালির ঢিপি আর ঢিপি, ঊষর ভূমি, দুবরাজপুর, রাঢ় ভূমি। সেইখানের থেকে কীর্তনের পদের রসধারা এমন কমল কি করে বিকশিত হলো? এই যে সংকীর্তন কমলবন ফুটল বটে, কিন্তু আমার মন মধুকর মাতল না রে। রাধার কি হইল অন্তরে ব্যথা। আপনারা নিশ্চয়ই গৌরমণ্ডল ভালো করে দর্শন করেছেন, শুধু দর্শন নয়, অনুভব করেছেন। যে বা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, গৌরাঙ্গগণের লীলাভূমি, কর্মভূমি, সেবাভূমি, মহাবদান্য মহাপ্রভুর পরিকরগণের মহাবদান্য দানের ভূমি। সেটা দুই ভাগে বিভক্ত, রাঢ় ভূমি আর বরেন্দ্র ভূমি। দেখলেই বোঝা যায় গঙ্গার এপারটা পশ্চিম পার রাঢ় ভূমি আর পূর্ব পার বরেন্দ্র ভূমি। রাঢ় বাংলা আর বারেন্দ্র বাংলা। কিভাবে তারা এই ভাবামৃতের স্রোতে ভাসিয়েছে। পদগুলো প্রায় করে বসে লেখা ওই বঙ্গে, গৌরমণ্ডল ভূমিতে। বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা, সদাই ধ্যানে। উজ্জ্বল নীলমণির অনুবাদ ওখানে বসে হয়েছে, রাঢ় বাংলায় বসে। সদাই ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস পরে, যেমতি যোগিনী পরা। ও দুটি নয়নে বহিছে সঘনে, শ্রাবণ মাসেরই ধারা। এটা তো রাধারানীর বুঝলাম, ব্রজাঙ্গনাগণের, কিন্তু গোবিন্দের এটা কর্মীর বিষয় নয়। তারা কর্ম করুন, স্বর্গাদি সুখ উপভোগ করুন। এখানে ব্রহ্মজ্ঞানীর প্রবেশাধিকার নেই। উনি তো সেই জ্যোতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চান, মিশে যান। এখানে যোগীর প্রাণায়াম প্রত্যাহারের, অষ্টাঙ্গ যোগের কোনো বিষয় আলোচিত হচ্ছে না। অতএব তাদেরও এখানে নেবার কিছু নেই। ঐশ্বর্য জ্ঞানী ভক্ত যারা, বললেন তাদেরও এখানে কোনো বক্তব্য নেই। শান্তরসের ভক্ত যারা,
শান্তির স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন। এখানে মমতার ব্যাখ্যা চলছে, তারা তো মমতা গন্ধহীন। পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, কোনো শান্তরসের ভক্তের ইচ্ছা জাগছে যে ভগবানের চরণ সম্বাহন করব, কিন্তু কেন ইচ্ছা জাগছে বললেন, ওনার চরণ স্পর্শ করে আনন্দ পাবো এই জন্য ইচ্ছা জাগছে, নিজের সুখের জন্য, ওনাকে সুখ দেব এই জন্য ইচ্ছা জাগছে না। এই জন্য এটা শুদ্ধা ভক্তির ভিতরে প্রবেশ করছে না, ওটা দ্বার হয়ে যাচ্ছে, দরজা। তটস্থা ভক্তি, ওনাকে সেবা করে সুখ দেব, এখান থেকে আরম্ভ হচ্ছে ভক্তি। কোথার থেকে ভক্তির আরম্ভ হচ্ছে? আমি তোমাকে সেবা করে সুখ দেব এই মাত্র চাই। ওরা তো সুখ দিতে চায় না, ওরা তো দেখে সুখী। চরণ সম্বাহন কেন করতে চাইছে বললেন, ওনার চরণ স্পর্শ করে দেখেই এত আনন্দ পাচ্ছি, তাহলে ওনাকে স্পর্শ করে কত আনন্দ পাবো? বলে এটা ভক্তি হলো না। এই দাস ভক্তগণের সেবা আছে, কিন্তু রাজার ছেলে এই জ্ঞানের সেবা। সখাদের অসংখ্য প্রীতি, তুমিও গরু চড়াচ্ছ আমিও চড়াচ্ছি, তুমিও রাখাল আমিও রাখাল, তুমি কোন বড় লোক তুমি আমি সম, তাদেরও কোনো ভাবের ব্যাখ্যা এখানে করা হচ্ছে না। দাসের নয়, সখার নয়, তাহলে কাদের? গোপিকার নাহি নিজ সুখে অনুরোধ, এই তাদের কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ যেমন যেমন ওনাকে কেউ ভালোবাসবেন, ওনার উপরেও তো তেমন তেমন প্রভাব পড়বে। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করয়ে উন্মত্ত। রাধারানীর উন্মাদনাটা মহাজন বর্ণনা করলেন, কিন্তু গোবিন্দের উন্মাদনা, রাধা নাম শুনেছেন শ্রীকৃষ্ণ, রাধারানীকে দর্শন করেননি, কেমন তাও জানেন না, শুনেছেন মাত্র। কেউ বলেছে রাধা 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 রাধা, কানে গেছে রাধা। সখী রাধা নাম কি কহিলে, শুনি কান মন জুড়াইলে। গোবিন্দের কান জুড়িয়ে যায় রাধা নামে, রাধা 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 রাধা। কত নাম আছয়ে গোকুলে, হেন হিয়া না করে আকুলে। রাধা 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 শুনলে যেমন আমার মন প্রাণ আলোড়িত হয়, গোকুলে তো কত লোকেরই কত নাম শুনি, কিন্তু আমার মন প্রাণকে তো কেউ আকুল করে না, কোনো নাম পারে না আকুল করতে। ওই নামে আছে কি মাধুরী, শ্রবণে রহল সুধা ভরি। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, এটা ওদিকে, আর এদিকে উনি বলছেন শ্রবণের ভিতরে সুধার মতো ভরে রইল। রাধা 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 রাধা, ভুলতেই পাচ্ছি না। চিতে নীতি মূরতি বিকাশ, নাম তো নামই হয়ে দাঁড়ায়। গৌর গৌর বলতে বলতে গৌর সামনে এসে যায়।
নিতাই 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 বলতে বলতে নিতাই চলে আসেন কিনা সামনে, বলে এটাই তো নামের মহিমা। তো গোবিন্দের কানে এবং মনে জিহ্বায় সর্বদা উচ্চারিত হচ্ছে রাধা 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 রাধা। সঙ্গে সঙ্গে রাধারানীর হৃদয়ে উদিত হয়ে গেছেন গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে। গোবিন্দ বলছেন চিতে নীতি মূরতি বিকাশ, অমিয়া সাগরে যেন বাস। আমার মনে হচ্ছে যেন অমৃত সাগরে ডুবে গেছি। আনন্দ ঘন অমিয়া রসমূরতি, উনি বলছেন অমিয়া সাগরে যেন ডুবে গেলাম। এর দ্বারা একটা ভক্তি সিদ্ধান্ত প্রকাশ পাচ্ছে। নাম করতে করতে যখন আপনি নামীকে দেখতে পাবেন, ধাম রূপ গুণ লীলাকে দেখতে পাবেন, তখন মনে হবে যেন অমৃত সাগরে ডুবে যাচ্ছি। আখিতে দেখিতে করে স্বাদ, মনে মনে দেখে, মনের চোখে দেখে প্রাণ ভরে না। মনের চোখে দেখছেন, বললেন মনের চোখে দেখে প্রাণ ভরে, এই চোখে দেখব, এটাই তো ভক্তি। খালি বসে বসে ধ্যান করব, বললেন না, এই চোখে দেখব। রূপ লাগি আখি ঝুরে গুণে মনভোর, প্রতি অঙ্গ সঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পুতুলি মোর স্থির নাহি বান্ধে। খালি ভক্ত মনের চোখে দেখে তৃপ্ত হন না। তাহলে আর আচার্যপাদগণ কাঁদছেন কেন? সবসময় দেখছেন তো, রাধারানীকে সবসময় দেখছেন, তাহলে আর এত বিলাপ কুসুম অর্পণ করছেন কেন? কেন এত হাহাকার, কেন এত বিরহ? সবসময় তো দেখছেনই। বললেন না, সাক্ষাৎ দেখব। আখিতে দেখিতে করে সাদ, এ যদু নন্দন মনকাদ। এই যে পদকর্তা যদুনন্দন দাস, আমরা রারের কথা বললাম, রার বাংলায় বসে লেখা পদ, একদিন মাত্র দেখলেন, তাতেই এই অবস্থা। একটি দূতিকে পাঠিয়ে দিলেন রাধারানীর কাছে। দূতি রাধারানীর কাছে এসেছেন কৃষ্ণের নিকটের থেকে বার্তা নিয়ে। দূতি বলছেন, শুনল রাজার ঝি, আমি তোরে কহিতে আসিয়াছি। দেখুন বাংলা ভাষা, কানু হেন ধন পরাণে বধিলি, তুই এ কাজ করিলি কি? কানাই সারা ব্রজমণ্ডলের প্রাণ, সবাই তাকে প্রাণ অপেক্ষা ভালোবাসে, তার তুমি এই দশা করলে। সেখানে সখীগণও আছেন, রাধারানীও আছেন। তারা বলছেন, কি হলো, আমরা কি করলাম? তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসছো এখানে? আমরা কি করলাম? কানাইয়ের কি করেছি? পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করবে? দূতি বলছেন, বলি শোনো, বেলি অসকাল কালে বেলি অবসান কালে, তখন বিকেলবেলা অপরাহ্ন, কবে গিয়াছিলি নাকি জলে? যমুনার তীরে নাকি তুমি ঘুরছিলে সন্ধ্যাবেলা? তাহারে হেরিয়া মুচকি হাসিয়া তুমি ধরিলি সখীর গলে। মনে করে দেখো, আমি ঝগড়া করতে আসিনি।
সত্যের অনুসন্ধানে এসেছি। তুমি কোন দিন বিকেলবেলা যমুনার তীরে গিয়েছিলে, তাকে দেখেছো, তাকে দেখে তুমি হেসেছো, হেসে সখীর গলা জড়িয়ে ধরেছো। দেখায়ে বদন চাঁদে, তারে ফেলিলি বিষম ফাঁদে। তুমি তোমার মুখখানাকে দেখিয়ে তাকে বিষম ফাঁদে ফেলে দিয়েছ। সখী বলছে আমরা ঘোরাঘুরি করি, পুষ্পচয়ন করি, যমুনার তীরে আমরা অপরাহ্ন ভ্রমণে গিয়েছিলাম। কে কোথায় ছিল না ছিল সেটা কি আমরা দেখতে গেছি নাকি? কে আমাদের দিকে তাকিয়েছিল কি না ছিল? বললেন তুরিতে আওলি, লক্ষিতে নারিলি। সেও ওই সময়ে যমুনার কূলে ঘুরছিল অপরাহ্ন ভ্রমণে। তুরিতে আওলি, তুমি তাড়াতাড়ি এসেছো রাজার ঝি, তুমি লক্ষ্য করতে পারোনি। সে শুধু এখন আর কিছু বলতে পারছে না, শুধু আকার ইঙ্গিতে বলে ওই ওই ওই, ওইখানে দেখেছি, ওই 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 বলি কাঁদে। শুনল রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি। কানু হেন ধন পরাণে বধিলি, তুই এ কাজ করিলি কি? তোমার এমন কাজ করা কি উচিত হয়েছে? পাগল হয়ে গেছে, শুধু বলছে ওই 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 ওই। সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, ওই মাদনাক্ষ মহাভাব লালসার সৃষ্টি করেছে তার অন্তরে। হৃদয় দেখাইয়া থরি, কইলি তার মনচুরি। বিদ্যাপতি কহে শুনল সুন্দরী, কানু জিয়াও বি মরি। আমাদের কানুকে তোমাকে বাঁচাতে হবে, তা না হলে কিন্তু ব্রজজীবন, ব্রজানন্দ, ব্রজবল্লভ বাঁচবে না। তোমাকে কিন্তু তাকে বাঁচানোর দায়িত্ব এখন। এই প্রকার উদ্দীপন বিভাব শ্রীপাদ বাদরায়ণী বর্ণনা করছেন। এখন তো শরৎ ঋতু এসেছে, শ্রীকৃষ্ণ বনে যাচ্ছেন। শরতের আগমনে মানস গঙ্গা, যমুনা ইত্যাদি নদী, পাবন সরোবর, কুসুম সরোবর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সমস্ত সরোবর সরিত জল স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে। আর সেখানে পদ্মের বিকাশ হয়েছে। কুমুদ, কল্হার, রক্ত কোকনদ, গন্ধবহন বন দিগন্তে ছড়িয়ে পড়ছে। সমগ্র বনরাজি হয়ে উঠেছে সৌরভে আমোদিত। আর সেই বৃন্দাবনের প্রকৃতি শ্যাম সুন্দরীর চিত্ত বিনোদনের জন্য শারদীয় শোভার মধ্যে এনেছে বসন্তের শোভা। এখানে তো ষড়ঋতুর সেবিত কালটা হচ্ছে শরৎকাল, শরতের শোভার মধ্যে দিয়ে বসন্তেরও শোভা এসে গেছে। তাই বনভূমিতে প্রবেশ করেছেন উনি। যত এগিয়ে যাচ্ছেন ততই শোভা বনভূমির ওনাকে আকৃষ্ট করছে। অন্তর রাধারানীর ভাবে বিভাবিত। ইত্থং শরৎ স্বচ্ছ জলং পদ্মাকর সুগন্ধিনা, ন্যবিশদ বায়ুনা বাতং স গো গোপালক বনম। শ্রী শুকদেব বর্ণনা করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।